আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সন্দেশখালীর ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। ধৃত বিজেপি নেতা বিকাশ সিং ও তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও পরে আবার তাদের গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ সন্দেশখালী যাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও আজই সেখানে যাওয়ার কথা। 100 দিনের কাজ আবাস যোজনা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা না মেটানোর প্রতিবাদে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাদের ধর্ণা অবস্থান প্রত্যাহার করে নিয়েছে। রাজ্যে কোনো অর্থকরী ফসলের জন্য কৃষকদের এবার থেকে আর বীমার প্রিমিয়াম দিতে হবে না, সরকারি সমস্ত খরচ বহন করবে। রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ বিশ্ব বেতার দিবস। নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীর ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। ধৃত বিজেপি নেতা বিকাশ সিং ও তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকে গতকাল শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও পরে রাতে তাদের আবার গ্রেপ্তার করা হয়। বসিরহাট আদালতের বিচারক 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন, কিন্তু গাড়ি করে যাওয়ার পথেই পুলিশ জোর করে বিকাশকে বের করে নিয়ে যায়। প্রথমে তাকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। পরে উত্তমকেও আবার গ্রেপ্তার করা হয়। নতুন করে তাদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনাতেই ধৃত প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে ধৃত শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে যে 3 জন গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরও আদালত জামিন মঞ্জুর করেছে। পুলিশ কেস ডায়েরি আনতে না পারায় ওই 3 জনকে বসিরহাট আদালত 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করে। সঞ্জয় ও প্রদীপ মণ্ডল এবং সৈকত দাস নামে 3 জনের বিরুদ্ধে নথি দেখাতে না পারায় পুলিশকে বিচারকের ভর্ৎসনার মুখেও পড়তে হয়। মূল অভিযুক্ত পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান অবশ্য গতকাল তৃতীয়বারও ইডির তলবি নোটিশ এড়িয়ে যান। এই ঘটনায় মহিলাদের অভিযোগের তদন্তে রাজ্য সরকার 10 সদস্যের এক দল গঠন করেছে। বারাসাতের ডিআইজি সুমিত কুমার দান জানিয়েছেন, এই দলে একজন মহিলা অফিসার থাকবেন, যিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলবেন। ডিআইজি জানিয়েছেন, এখনো পর্যন্ত তাদের কাছে 4টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে কোনোটাই অবশ্য ধর্ষণের নয়। তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ সন্দেশখালী যাচ্ছে। 144 ধারার বাইরে থাকা এলাকায় গিয়ে তারা সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলে থাকবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। 144 ধারা প্রত্যাহারের পর সন্দেশখালীতে শান্তি সভা করবে তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও আজ বসিরহাট যাওয়ার কথা, তবে তাকে সেখানে ঢুকতে না দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ব্যারিকেড করে রাখা হয়েছে। সন্দেশখালী ইস্যুতে সরকার ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে তুমুল বাগবিতণ্ডার জেরে গতকাল রাজ্য বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে বিজেপি বিধায়কদের বিক্ষোভ ও স্লোগানের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শ্রী অধিকারী ছাড়াও সাসপেন্ড হন অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষ ও শঙ্কর ঘোষ। এর প্রতিবাদে বিরোধী সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বাসে সন্দেশখালী রওনা হলে পথেই তাদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে এ নিয়ে তারা বচসায় জড়ান। বাসন্তী হাইওয়ের পাশে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দুবাবু অবশ্য জানিয়েছেন, 15 তারিখ তারা আবার বিধানসভার গেট থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে যাত্রা করবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল সন্দেশখালীতে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, সেখানে মহিলাদের ওপর যেভাবে নির্যাতন হয়েছে সভ্য সমাজে তা হতে পারে না। অন্যদিকে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। হুগলির আরামবাগে গতকাল সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ডুমুরজলা হেলিপ্যাডে তিনি বলেন, তার নির্দেশেই মহিলা কমিশনের সদস্যরা গতকাল সেখানে গিয়েছিলেন। তাদের রিপোর্টও জমা পড়েছে। 100 দিনের কাজ আবাস যোজনা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা না মেটানোর প্রতিবাদে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তাদের ধর্ণা অবস্থান প্রত্যাহার করে নিয়েছে। কলকাতা ময়দানে আম্বেদকর মূর্তির পাদদেশে এই ধর্ণা অবস্থান কর্মসূচি আজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু একদিন আগে গতকালই তা তুলে নেওয়া হয়। উল্লেখ্য, 2রা ফেব্রুয়ারি থেকেই ধর্ণা অবস্থান শুরু হয়। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টানা 48 ঘণ্টার অবস্থানে অংশ নিয়েছিলেন।
100 দিনের কাজের টাকা আটকে রাখতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিরুদ্ধে মিথ্যা অনিয়মের অভিযোগ আনছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছেন। রাজ্য বিধানসভায় গতকাল দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি এ বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান পেশ করেন। পঞ্চায়েত মন্ত্রী অভিযোগ করেন, মিথ্যের বেসাতি করে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের গরিব মানুষকে আইন সিদ্ধ ন্যায্য প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করছে। 2021 থেকে 22-23 পর্যন্ত এমজি নারেগা প্রকল্পের অর্থ ব্যবহারের শংসাপত্র, অডিট রিপোর্ট, প্রাপ্তি স্বীকারের চিঠি সহ সমস্ত নথি তিনি অধ্যক্ষের কাছে জমা দেন। কেন্দ্রের কাছ থেকে 65টি প্রাপ্তি স্বীকারের চিঠিও তিনি পেশ করেন। ভুয়ো জব কার্ড প্রসঙ্গে বিরোধীদের তোলা অভিযোগ খারিজ করে দিয়ে প্রদীপবাবু বলেন, 2021 সালে 100 দিনের জব কার্ডের সঙ্গে আধার যোগ শুরু হওয়ার পর থেকে গত বছর জুলাই মাস পর্যন্ত এ রাজ্যের 99.68% ক্ষেত্রেই এই কাজ সম্পূর্ণ হয়েছে। এর আগে সরকার পক্ষের বিধায়করা পঞ্চায়েত দপ্তরের বাজেট আলোচনায় অংশ নেন। বিরোধী দলের কোনো সদস্যই সে সময় বিধানসভায় উপস্থিত ছিলেন না। আলোচনা শেষে ধ্বনি ভোটে পঞ্চায়েত দপ্তরের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। রাজ্যে কোনো অর্থকরী ফসলের জন্য কৃষকদের এবার থেকে আর বিমার প্রিমিয়াম দিতে হবে না। সরকারই এই সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে। রাজ্য বিধানসভায় গতকাল কৃষি দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কথা জানান। তিনি বলেন, আগামী অর্থ বছরের শুরু থেকেই আলু সহ সমস্ত অর্থকরী ফসলের জন্য কৃষকরা এই সুবিধা পাবেন। মালদা জেলা পরিষদে 2024-25 অর্থ বছরের বাজেট গতকাল পেশ হয়েছে। এবছরের বাজেটে 191 কোটি টাকা, গত বছরের তুলনায় প্রায় 100 কোটি টাকা কম। রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে বলে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানিয়েছেন। কেন্দ্র ও রাজ্য বাজেটে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা না হওয়ায় আজ থেকে তারা অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে সামিল হবেন। 7 দিন পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলে জানা গেছে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা গতকাল ঘণ্টা দুয়েক ধর্মতলায় অবরোধ করেন। আন্দোলনকারীদের তরফে জানানো হয়, তাদের বিধানসভা চলো অভিযানের কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ মিছিল আটকে দেওয়ায় তারা ধর্মতলাতেই বসে পড়েন। অবরোধ চলাকালীন 6 জনের এক প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নিজেদের দাবি দেওয়ার কথা জানান। পরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমাত আরা খাতুন জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা সন্তুষ্ট নন, সে কারণেই আজ থেকে কর্মবিরতির এই সিদ্ধান্ত। এই অবরোধের জেরে মধ্য কলকাতা ও ধর্মতলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাও গতকাল নিয়োগের দাবিতে ধর্মতলায় বিক্ষোভে সামিল হন। অন্যদিকে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সল্টলেকের করুণাময়ীতে নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ দেখান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। হুগলির আরামবাগে গতকাল এক পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্প রূপায়ণের জন্য আর কেন্দ্রের ভরসায় থাকা হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, এগুলো ফেজ বাই ফেজ করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কেন্দ্রের ওপর আমরা বসে না থেকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে করে ফেলতে পারি, তার জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে। কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি বলেছেন, কাল বিলম্ব না করে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই এই কাজ শুরু করা দরকার। হুগলির ত্রিবেণীতে দুদিনের কুম্ভ স্নান মহোৎসবে আজ মাঘী সংক্রান্তিতে সকাল 11টা থেকে বেলা 1:30 পর্যন্ত তিথি অনুযায়ী মহাযোগ স্নান হবে। গতকাল এই মহোৎসবের সূচনা হয়। বিভিন্ন শক্তিপীঠের মাটি, জল ও ফুল নিয়ে পুণ্যার্থীরা ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে গঙ্গায় অর্পণ করেন। আজ বিশ্ব বেতার দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। 2011 সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দেয়। পরে 2012 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তা অনুমোদিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় নারী, শিশু ও বিকাশ মন্ত্রী স্মৃতি ইরানির এক বেতার অনুষ্ঠানে তার জীবনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। আকাশবাণীর বেতার অনুষ্ঠান নই সোচ নই কাহানি আর রেডিও জার্নি উইথ স্মৃতি ইরানির শেষ পর্বে রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে। আজ 1 ঘন্টার এই অনুষ্ঠান শোনা যাবে FM গোল্ডে সকাল 9টা থেকে, রেনবো FM এর সন্ধ্যে 7টায় তা পুনঃ প্রচারিত হবে। আকাশবাণীর সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি শোনা যাবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল মুম্বাই সিটির মুখোমুখি হতে চলেছে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এদিকে জামশেদপুরে জিআরডি টাটা কমপ্লেক্সে গতকাল জামশেদপুর ও বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি 1-1 গোলে শেষ হয়।
মুম্বাইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে অনূর্ধ্ব 23 সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে মুম্বাই বাংলাকে 175 রানে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় দিনে গতকাল জয়ের জন্য 222 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলার দ্বিতীয় ইনিংস 46 রানে শেষ হয়ে যায়। স্থানীয় সংবাদ শেষ হলো।